আছে, আর না আসলে বুঝতে পারবেন না। এর সাথে অলৌকিক শক্তি আছে, সেটা অনেক ভালো লাগে। খুব সুন্দর করে প্রভু জগন্নাথের দর্শন হলো, আমাদের মন জুড়ে গেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ জয় জগন্নাথ বলে আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার কথা একটু এখানে আমি উল্লেখ করছি। তবে শুরু করছি। তো আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। তো এই তিথিতেই প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। আজকের দিনেই প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। তো রাজা ইন্দ্রদম্ন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করে। তখন থেকেই এই স্নানযাত্রা উৎসব শুরু। তো রাজা ইন্দ্রদম্ন সেই স্নানযাত্রার উৎসব শুরু করেছিলেন। স্নানযাত্রার দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে বিশেষভাবে তৈরি বেদিতে নিয়ে আসা হয়। মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা হয় এই বেদিকে, স্নান বেদি বলা হয়। তো এই স্নানের জন্য প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে স্নান করানোর জন্য বেদি তৈরি করা হয় খুব সুন্দর করে। তো তুরস, পতাকা সমস্ত কিছু দিয়ে ফুল, মালা, ধূপ, দীপ সাজানো হয়। রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয়। 108টি জলপূর্ণ ঘট দিয়ে বিগ্রহের অভিষেক সম্পন্ন হয়। স্নানের পর প্রভু জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন, তাই রথযাত্রা পর্যন্ত তিনি বিশ্রাম নেন। তাই 15 দিন পর্যন্ত ভক্তদের দর্শন দেন না প্রভু। 15 দিন পরে ভগবান ফিরে আসেন এবং ভক্তদের দর্শন দেন। রথের দিন আত্মপ্রকাশ করেন এবং রাজবেশে সামনে আসেন ভক্তদের। রথযাত্রার প্রথম অনুষঙ্গ শুরু হয় স্নানযাত্রার দিন। সেই স্নানযাত্রার দিন শ্রী বিষ্ণুর অবতার প্রভু জগন্নাথ তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে বিশেষভাবে স্নান করানো হয়। এই অনুষ্ঠানকেই স্নানযাত্রা নামে পরিচিত। স্নানযাত্রার দিন প্রভু জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ থেকে 108 কলস জল তুলে ভগবানকে স্নান করানো হয় এই আজকের স্নানযাত্রার দিন। তাই প্রভু জগন্নাথের ঠান্ডা জলে স্নান করে অসুস্থ হয়ে পড়েন। তাই 15 দিন পর্যন্ত ভগবান ভক্তদের দর্শন দেন না। 15 দিন পর ভগবান ফিরে আসেন এবং ভক্তদের দর্শন দেন। এই দর্শন দেওয়ার অনুষ্ঠানকেই নেত্র উৎসব বলা হয়। এরপর দিন পালিত হয় রথযাত্রা উৎসব। এই রথযাত্রার কথা পরে বলবো, অন্য ভিডিওতে বলবো। রথযাত্রার দিন ভিডিও দিব, সেই ভিডিওতে বলবো। স্নানযাত্রার ঐতিহাসিক তাৎপর্যের কথা একটু বলি। একবার দ্বারকায় মা রোহিণী বৃন্দাবনে রাধারানীর ও অন্যান্য গোপীদের সাথে ভগবানের বিনোদনের কথা বলিতেছিলেন। মা রোহিণীর কথিত মজার কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ, বলদেব ও সুভদ্রা এমনই আনন্দিত হলেন, আবেগের স্পর্শে আবির্ভূত হয়ে গেলেন এবং অবাক হয়ে গেলেন যে তাদের চোখ বড় হয়ে গেল আর মুখ খোলা রইল এবং অন্যান্য অঙ্গগুলি সব ছোট হয়ে গেল এবং তাদের শরীরের ভিতর প্রবেশ করল। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ হয়েছিলেন। দেবর্ষি নারদ যখন এই অতীন্দ্রিয় রূপের দর্শন নিলেন, তখন তিনি ভগবানকে অনুরোধ করলেন যেন তিনি এই অনন্য রূপের দর্শন পাওয়ার সুযোগ করে দেন। একটি নির্দিষ্ট সময়ের পর রাজা ইন্দ্রদম্নু
দেবর্ষি নারদের এই ইচ্ছা পূরণ করলেন। অতঃপর ভগবান রাজা ইন্দ্রদম্নের স্বপ্নে এসে বললেন, হে মহারাজা, জ্যৈষ্ঠ মাসের বিশেষ তিথিতে আমার আবির্ভাব হয়। প্রভু জগন্নাথের এই কথায় রাজা ইন্দ্রদম্নু সেই দিন থেকে পবিত্রতার পূর্ণ চিত্তে পূজা করে স্নানযাত্রার উৎসবের উদ্বোধন করেন। জয় জগন্নাথ। এই ছিল প্রভু জগন্নাথের স্নানযাত্রার উৎসবের কথা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সকলের মঙ্গল করো। তুমি প্রভু জগন্নাথ, তুমি জগতের নাথ, সকলের মঙ্গল করো। জয় জগন্নাথ।